নবীজি রোজার মাসে কিছু আমল নবীর বাড়ত, যেই আমলগুলো নবীজির বাড়ত এর মধ্যে একটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আজওয়াদান নাস, সবচাইতে বড় দানশীল। স্বাভাবিক, অন্যান্য সময়ের তুলনায় রোজার মাসে সব মানুষ দানশীলতার পরিমাণ বাড়ায় দেয়। অনেকে বলে নবীজি গরিব ছিল। আরে মিয়া, ভুল কথা। আমরা তো আগামীকালকার চিন্তা কইরা সম্পদ জমা করি। আরে 20 বছরের যুবক চিন্তা করে 60 বছর বয়স হলে কি খাইব, ও 60 বছর পর্যন্ত বাঁচবে, ওর কোনো গ্যারান্টি আছে? এটা আমাদের ইমানি দুর্বলতা, আমাদের সবার দুর্বলতা এটা আছে, স্বাভাবিক বিষয়। কিন্তু নবী তো চিন্তা করতেন না পরের বেলায় কি খাবেন, পরের দিন কি খাবেন, এটা তো বহুদূর। এজন্য অনেকে বলে নবী গরিব ছিল না, নবী সম্পদ জমা করতেন না। হাদিসের মধ্যে আসছে, একবার নবীজি মসজিদের মধ্যে নামাজ পড়তেছেন, বাহরাইন থেকে নবীজির জন্য সম্পদ আসছে। বাহরাইন থেকে সম্পদ এত পরিমাণ যে মসজিদের অনেক অংশ জুড়ে ওই সম্পদের স্তূপ দেওয়া হয়েছে। স্তূপ দেওয়া হয়েছে। অনেক সময় চাউল ডাউল আটা গম কালেকশন করে এক জায়গায় মাদ্রাসায় মসজিদের এরকম ছোট পাহাড়ের মতো হয়ে যাবে। নবীজির কাছে আটা গম আর চাউল ডাউলের স্তূপ আসছে তা না, যা আসছে সব স্বর্ণ অলংকার। কি আসছে বলেন? স্বর্ণের স্তূপ হয়ে গেছে। নবীজি নামাজ শেষ করে ততক্ষণ বাড়ি ফেরেন নাই যতক্ষণ না এইগুলা সবার কাছে দিছেন। এক মেয়ে, ছোট বাচ্চা, সে বড় হয়ে বর্ণনা করতেছে, আমি নবীজির কাছে গেছি, নবীজি আমারে এক আজল ভরে, মানে এরকম হাত ধরছে, যত ওর হাতে ধরে ওই পরিমাণ স্বর্ণ ওরে দিয়া গেছে, যাও বাড়ি গিয়া এগুলা তুমি পরো গিয়া। ওইগুলা আসছে নবীজির জন্য হাদিয়া। এই জন্য নবীজি দরিদ্র ছিলেন না, নবীজি দরিদ্রতাকে বেছে নিয়েছেন। এজন্য যারা বলে নবী গরিব, আরে মিয়া ভুল কথা। কে বলছে? নবী সম্পদ জমা করেন নাই, এটা হলো মূল কথা। এই নবীজির কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ আসলে নবীজি দান করতেন। আজওয়াদান নাস, সবচাইতে বড় দানশীল। রমজান মাস যখন আসতো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির দানশীলতা বেড়ে যাইত, একেবারে ঝড়ো হাওয়ার মতো নবীজি দান করতেন। এক হাতে আসতো, আর এক হাতে দিয়া দিতেন, দিনই কাজে ব্যয় করতেন। এটা আমরা বলি, কিন্তু আমাদের দ্বারা এটা সম্ভব হয় না। এরপরেও এটা শোনার দ্বারা কিছুটা হলেও আমরা অনুপ্রাণিত হই, আগের অবস্থা থেকে একটু অবস্থা উন্নতি হয়। আগে ছেঁড়া 2 টাকা খুঁজলে এখন কোনো মতে চিন্তা করি 2 টাকা কেমনে দেই, মানি ব্যাগ থেকে ভালো করে 5 টাকার নোটটা দিই। এতটুকু উন্নতি আর কি আমাদের হয়। قال رسول الله صلى الله عليه وسلم والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم 100 مرة أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহর মহব্বতে আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে বছরের সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাসে দুনিয়ার সর্বোত্তম জায়গা মসজিদের মধ্যে সর্বোত্তম মজলিসে আসার বসার কিছু কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মালিক দান করেছেন, সে মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা যে সময়গুলো অতিবাহিত করতেছি, এই সময় হলো বছরের সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস অতিবাহিত করতেছি। আসি যেই জায়গায়, জায়গাটা হলো দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা। হাদিসের মধ্যে আসছে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। সবচেয়ে উত্তম জায়গা কি বলেন? সবচাইতে নিকৃষ্ট জায়গা বাজার। এটা সবাই জানে, কিন্তু মসজিদে বেশি সময় থাকতে ভালো লাগে না, আর বাজারে ঢুকলে আর আসতে মন চায় না, ঠিক না? তার মানে দেখুন, আমরা জেনে বুঝে খারাপ জায়গায় বেশি থাকি, ভালো জায়গায় কম আসি। একজন যদি কোনো অন্যায় করে, না জেনে করে, না বুঝে করে, আমরা যদি জানতে পারি লোকটা অন্যায় করছে, সে না জেনে না বুঝে অনিচ্ছায়। এই যে রোজার মাস, কোনো ব্যক্তি যদি অনিচ্ছায় ভুলে রোজা রেখে পেট ভরে খেয়ে ফেলে, ভুলে, বলেন তো তার রোজা নষ্ট হবে? কিন্তু যখন তার মনে পড়ছে আমি তো রোজা, এরপরে যদি একটা চনা বুট সোলার সমানও কিছু খায়, তার রোজা থাকবে না যাবে? তার মানে দেখুন, না জেনে বা না বুঝে বা অনিচ্ছায় রোজা রেখে পেট ভরে খেলেও আল্লাহ তাআলা মাফ করে দেয়, রোজা নষ্ট হয় না। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি অল্প একটু গ্রহণ করা হয়, রোজা আর থাকে না। তাহলে আমরা আমাদের অবস্থা নির্ণয় করতে পারি যে আমরা অন্যায় যে করি, খারাপ কাজ যে করি, না জেনে না বুঝে নয়, বরং জেনে শুনেই আমরা করি। এই মসজিদে যারা আসে না, এরা অনিচ্ছায় আসে না এমনটা নয়, ইচ্ছা করেই আসে না, কারণ তারা সবাই জানে মসজিদ হলো দুনিয়ার সর্বোত্তম জায়গা। তা আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোত্তম জায়গায় বেশি বেশি আসার তৌফিক দান করেন, বলি আমিন। তাহলে সময়টাও শ্রেষ্ঠ, জায়গাটাও শ্রেষ্ঠ। এই যে মজলিস, গতানুগতিক মজলিস বা মাহফিল যেগুলো হয়, আমরা খোলা ময়দানে করে থাকি, ওইখানে কোনো রেস্ট্রিকশন থাকে না। ওইখানে নামাজিও বসে, বেনামাজিও বসে। অনেক সময় আমার কিছু কিছু এলাকায় তো এমন মনে হয় যে নামাজির চাইতে বেনামাজি বেশি বসে। মাগরিবের পরে মাহফিল ভরা, এশার নামাজে এক কাতারও নাই। তার মানে কি? যারা বসছিল এরা অধিকাংশ বেনামাজি। তার মানে মাহফিলগুলা খোলা ময়দানে বেনামাজিও বসে, অপবিত্র মানুষও বসে। বসে কি বসে না? আবার কোনো কোনো জায়গায় অমুসলিমও বসে। কিন্তু মসজিদ পবিত্র জায়গা হওয়ার কারণে সাধারণত বেনামাজি মসজিদে সহজে ঢুকে না, অপবিত্র মানুষ মসজিদে ঢুকে না, অমুসলিম মসজিদে ঢুকে না। তার মানে এই মসজিদের মধ্যে আমরা যে এই মজলিসটায় বসছি, এটা সাধারণ মজলিসের মতো নয়।
এখানে যারা আছে এরা পবিত্র মানুষ, এরা নামাজি মানুষ, এরা দিনদার মানুষ। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা আসছে এই দ্বীনি মজলিস গুলা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম মজলিস। সুবহানাল্লাহ। তাহলে দেখেন হিসাব অনুযায়ী সর্বশ্রেষ্ঠ মাসের সর্বশ্রেষ্ঠ সময়ে, সর্বশ্রেষ্ঠ স্থানে, সর্বশ্রেষ্ঠ মজলিসে আমরা বসছি। আল্লাহ তাআলা আমাদেরকেও সর্বশ্রেষ্ঠ খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করেন বলি আমিন। কারণ ইবাদত অনেক সময় জায়গার কারণে, সময়ের কারণে, অবস্থানের কারণে ইবাদতের দাম বেড়ে যায়। আজকে আপনারা জোহরের নামাজ পড়ছেন এই মসজিদে, আমি পড়ছি নবীনগরের আগে একটা মসজিদে। এই জোহরের নামাজ যদি এই নামাজটাই যদি আমরা বাইতুল্লাহ মসজিদুল হারামে পড়তে পারতাম, বলে এই নামাজের সওয়াব আল্লাহ তাআলা নবীজি জানায়া দেন কমপক্ষে 1,00,000 গুণ বাড়ায়া দিতে। তাহলে এই যে ইবাদত, ওইখানেও 4 রাকাত পড়তাম ফরজ, আগে 4 রাকাত সুন্নাত, পরে 2 রাকাত সুন্নাত, এইখানেও তাই পড়লাম। কিন্তু সওয়াবের তারতম্য, বিনিময় প্রতিদানের তারতম্য বেশি কেন হলো? বলে জায়গার দামের কারণে, ঠিক কিনা? আবার দেখেন সময়ের কারণে ইবাদতের দাম বেড়ে যায়। এই যে রমজান মাস, কোরআন নাজিলের মাস, এই মাসে একটা রজনী আছে যেটা 1000 মাসের চাইতেও উত্তম। আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কদরের রজনী এটা 1000 মাসের চাইতেও উত্তম। তার মানে এই রাত্রিতে যদি কেউ পেয়ে যায়, এই রাত্রিতে যদি কেউ ইবাদত করে, তার ইবাদত কেমন যেন কদরবিহীন 1000 মাসের চাইতেও উত্তম হবে। সুবহানাল্লাহ। তাহলে জায়গার কারণে, সময়ের কারণে ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আর এই রমজান মাস হলো বেশি বেশি দেওয়ার মাস। আল্লাহ বান্দাকে এই মাসে বেশি বেশি দেন। এজন্য এই মাসের সময়গুলো আমাদের যথাযথভাবে অতিবাহিত করা দরকার। এই মাস সম্পর্কিত অনেক বর্ণনা আমার আগেও হয়তো ভাই কিছু কথা বলছে, আমি ওইদিকে যাব না। আমি একটি বিষয়কে কেন্দ্র করে কিছু কথা বলবো। একটি প্রসিদ্ধ হাদিস, যেই হাদিস আমার মনে হয় সারা বাংলাদেশ নয়, গোটা দুনিয়ার প্রত্যেকটা মসজিদে খতিব সাহেবেরা রমজানকে কেন্দ্র করে সেই হাদিসটা বর্ণনা করেন। হাদিসটা হলো কি, নবীজি একদিন মসজিদে নববীর মেম্বারে উঠতেছেন, প্রথম সিঁড়িতে পা রাখলেন, নবীজি বললেন আমিন। কিন্তু আমিন কেন বললেন? অন্য কোনো আওয়াজ সাহাবায়ে কেরাম শুনে নাই। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আবার বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আবার বললেন আমিন। সাহাবায়ে কেরাম কারণ জিজ্ঞাসা করলেন, কোন কারণে আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীজি যে কারণগুলো বর্ণনা করলেন, এই কারণগুলোর মধ্যে একটি কারণ হলো নবীজি বললেন যে জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছে, যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু গুনাহ মাফ করাতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। দোয়া করেছে রূহুল আমিন। দোয়া যিনি করেছেন তিনি কে বলেন? জিবরাইল আলাইহিস সালামের আরেক নাম রূহুল আমিন। কি জোরে বলেন? আর এই দোয়ার পরে আমিন বলছে রহমাতুল লিল আলামিন। আমিন কে বলছে? তাহলে একজন হলো ওহির বাহক, জিবরাইল আলাইহিস সালাম ওহির বাহক, আর আমার আপনার নবী হলেন ওহির ধারক। ওহির বাহক বলেছে রমজান মাস যে পেল গুনাহ মাফ করাতে পারলো না, ধ্বংস হোক। আর ওহির ধারক বলেছে আমিন। এই দোয়া আমার আপনার দোয়া না যে কবুল হবে না, না হওয়ার সম্ভাবনা আছে। এই দোয়া যে কবুল হয়েছে এ ব্যাপারে সংশয় করারও কোনো সুযোগ নাই। তাহলে এই রমজান মাস চলতেছে,
এখন আমাদের গুনাহ মাফ করানোর সুযোগ, সময়। যদি আমরা এই সময় হেলায় খেলায় কাটিয়ে গুনাহ মাফ না করাতে পারি, জিব্রাইলের দোয়া ধ্বংস হোক, নবীর বলা আমিন, এটা অবশ্যই কার্যকর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য আমরা গুনাহ মাফের জন্য এই মাসে সর্বোচ্চ প্রচেষ্টা করব। যেমন বুজুর্গানে দিন হাদিসের আলোকেও 4টি আমলের কথা বেশি বেশি বলছেন। 1 নাম্বার, রোজার মাস, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলা। 2 নাম্বার, বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। 3 নাম্বার, বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাওয়া। 4 নাম্বার, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি জাহান্নাম থেকে নাজাত চাওয়া, মুক্তি চাওয়া। তাহলে পাপ যদি থাকে তাহলে তো জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নাম থেকে বাঁচা যাবে না। জান্নাতে যদি যেতে হয়, জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, আমাদের পাপ থেকে বাঁচতে হবে। অতীতের পাপের জন্য কার কাছে ক্ষমা চাইতে হবে? আল্লাহর কাছে। আমরা এখানে যারা আছি, যারা নাবালক, এদের বিষয়টা ভিন্ন, কারণ তাদের নেকি আর পাপের খাতা এখনো খোলা হয়নি। কিন্তু যারা প্রাপ্তবয়স্ক আছি, বালেগ, কোন ব্যক্তি আছেন যে বুকে হাত দিয়ে বলতে পারবেন, হুজুর আমার গোটা হায়াতে কোনো পাপ নাই? যদি আপনি থাকেন তাহলে একটু হাত উঁচা করেন, তাহলে আমরা একটু আপনার সোহবত নেই, আপনার সাথে একটু মোসাফা করি। আছেন কেউ? একথা বলার মতো সাহস নবী রাসূল ছাড়া আর কারণ। একমাত্র নবী রাসূলগণ নিষ্পাপ, আর বাকি যা আছে সবার দ্বারা ভুল পাপ হতেই পারে, এটা স্বাভাবিক। বনি আদমের দ্বারা পাপ হবে, এটা স্বাভাবিক। কারণ তিরমিজি শরীফের এক বর্ণনার মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম যদি পাপ না করত, তার মানে আমাদের চরিত্র যদি ফিরিস্তাদের মতো হয়ে যাইত, যে আমাদের দ্বারা কোনো পাপই হয় না। একটা হলো ইচ্ছায় পাপ করা, পাপকে অভ্যাসে পরিণত করে নেওয়া, এটা ভিন্ন বিষয়। আর একটা হলো সে পাপ থেকে বাঁচতে চায় কিন্তু তাও তার পাপ হয়ে যায়। আপনি যখন ময়লা দুর্গন্ধ রাস্তা পাশ দিয়ে যাবেন, আমি যখন যাব, আমরা যখন যাব, কেউ চাই না যে ওই দুর্গন্ধ আমার আপনার নাকে আসুক। কেউ চাই না, না চাইলেও তো চলে আসে, না চাইলেও চলে আসে। অনেক সময় পারিপার্শ্বিক কারণে, পাপাচারের পরিবেশের কারণে, অনিচ্ছায় আমার আপনার দ্বারা পাপ হয়ে যায়, এটা স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বনি আদমের দ্বারা যদি পাপ সংগঠিত না হতো, তাহলে আল্লাহ তাআলা অন্য আরেকটা জাতি সৃষ্টি করতেন, যেই জাতি পাপ করবে, তার মানে তাদের দ্বারা পাপ হয়ে যাবে, তবে তারা ওই পাপের উপরে স্থির থাকবে না, বরং পাপ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হবে, ক্ষমা চাইবে, আর আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। এর দ্বারা কি বোঝা গেল? যে আল্লাহ তাআলা জানেন বান্দার দ্বারা পাপ হবে, এজন্যই আল্লাহ তাআলা রহমান, এজন্যই আল্লাহ রহিম, এজন্যই আল্লাহ গফুর, এজন্যই আল্লাহ তাআলা তার ক্ষমার দরজা, তাওবার দরজা বান্দার জন্য উন্মুক্ত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম কাজ, যে পাপ হতে পারে, পাপ হলে এই পাপের উপরে স্থির থাকা যাবে না। আর পাপ হতে পারে, হলে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে। এর দ্বারা বান্দার প্রতি আল্লাহ তাআলার দয়া, মোহাব্বত, ভালোবাসার বহিঃপ্রকাশ হয়। আল্লাহর প্রতি বান্দার দরদ উপলব্ধি করা যায়, বোঝা যায়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি বনি আদম পাপী, নবী রাসূল ছাড়া, কারণ তারা নিষ্পাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটি বনি আদম পাপী, তবে উত্তম পাপী হলো সে যে তার পাপের উপরে স্থির থাকে না, বরং পাপ যদি হয়ে যায় একটা সময় সে অনুতপ্ত হয়, আল্লাহ তাআলার কাছে সে ক্ষমা চায়। আর একটা হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো দ্বারা যদি পাপ হয়ে যায়, সে পাপ থেকে উঠে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমার নিয়তে, তাওবার নিয়তে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলামিন তার পাপগুলোকে মাফ করে দেয়।
এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর উত্তম পাপী হলো সে যে পাপের উপরে স্থির থাকে না, বরং পাপ হয়ে যাওয়ার পরে যার কাছে ক্ষমা চায় তিনি কে? আল্লাহর কাছে যে ক্ষমা চায়। একটা মানুষ যদি পাপাচারে লিপ্ত হবার পর যথাযথভাবে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন খুশি হয়। আমি আপনি মৌলিকভাবে আমাদেরকে আল্লাহ মাটি থেকে বানিয়েছেন, কিন্তু এই দুনিয়াতে পাঠানোর যেই সিস্টেম সেটা হলো মাতা পিতার মাধ্যমে। আর এখানে বস্তু হিসাবে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন নুতফা, একেবারে তুচ্ছ একটু পানিকে আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা জানিয়ে দেন, প্রত্যেকটা মানুষ এমন কিছু কাল অতিবাহিত করেছে যে উল্লেখ করার মতো আমাদের কোনো কিছুই ছিল না। আল্লাহ তাআলা বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। মাতা পিতার মিশ্রিত তুচ্ছ পানি থেকে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। যেই পানিটা আমার গায়ে যদি লেগে থাকে, আমি নামাজ পড়লে নামাজ হবে না। পোশাকে যদি লাগে, ওই পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে না। যার ওই পানি সে নিজেই এটারে ঘৃণা করে, এত তুচ্ছ পানি ওইটা থেকে আল্লাহ আমাদের বানিয়েছে। বলেন তো, আমার আপনার মতো এই তুচ্ছ পানি থেকে বানানো মানুষ সে যদি জাহান্নামে চলে যায়, আল্লাহ তাআলার কোনো ক্ষতি আছে নাকি? আবার যদি সব মানুষ জান্নাতে চলে যায়, আল্লাহ তাআলার কোনো লাভ আছে নাকি? তার মানে মানুষ যদি পাপাচারে লিপ্ত হয়, আল্লাহ তাআলার কোনো লাভ নাই, আল্লাহ তাআলার কোনো ক্ষতিও নাই। মানুষ যদি ভালো কাজ করার মাধ্যমে জান্নাতি হয়ে যায়, এতে আল্লাহ তাআলার কোনো লাভ নাই, আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই। এরপরেও বান্দার প্রতি আল্লাহ তাআলার দরদ কত, মায়া কত। কোনো বান্দা যদি পাপাচারে লিপ্ত থাকে আর যদি ওই পাপ থেকে সে ফিরে আসে, আল্লাহ তাআলা কেমন খুশি হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিচ্ছেন, এক ব্যক্তি মরুভূমির ভিতরে লম্বা সফরে রওনা হয়ে গেল। উট বোঝাই তার খাবার পানি সব কিছু, মরুর পথ, যেখানে সেখানে খাবার পাওয়া যায় না। সে লম্বা সফর করতেছে। একটা সময় সে মরুভূমির মধ্যে ক্লান্ত হয়ে গেল। একটা জায়গায় সে তার উটকে বেঁধে উটের ছায়ায় শুয়ে পড়ল। ক্লান্ত পথিক ঘুমায় গেছে। কিছু সময় পর ঘুম থেকে যখন সে জাগ্রত হলো, ঘুম থেকে জাগ্রত হয়ে সে দেখতে পেল যেখানে তার উটটা বাঁধা ছিল, উটটা আর বাঁধা নাই। ফাঁকা প্রান্তর, চতুর্দিকে তাকালে দৃষ্টিসীমা যত দূর পর্যন্ত দেখা যায়, তার উটের কোনো হদিস নাই, অস্তিত্ব নাই। এটা সাধারণ কোনো পথ নয় যে লোক পাওয়া যাবে, গাড়ি পাওয়া যাবে, খাবার পাওয়া যাবে। ব্যক্তি হতাশ হয়ে গেল, চতুর্দিকে খোঁজাখুঁজি করতেছে। একটা সময় সে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেল। আবার সে তার সেই জায়গায় ফিরে আসলো। এখন তার সামনে মৃত্যু ছাড়া আর কোনো কিছুই নাই। কারণ সে যদি তার রসদবাহী উট খুঁজে না পায়, খাবারও নাই, পানিও নাই, ইতিমধ্যে সন্ধ্যা নেমে আসতেছে। হয়তো সে রাতের বেলায় কোনো মরুভূমির হিংস্র প্রাণীর খাবার হয়ে যাবে, অথবা খাবার এবং পানির অভাবে মরুভূমির মধ্যেই তার শরীর সমাধি হয়ে যাবে। মরুভূমিতেই মৃত্যু হয়ে যাবে, তার দাফন কাফন হবে না। মাঝে মধ্যে আমরা দেখি নেপালে হিমালয় পর্বতের চূড়ায় যারা পৌঁছায়, এটা একটা মাইলস্টোন, একটা মাইল ফলক। আমরা যে পৌঁছাইল তাকে দেখলাম, কিন্তু এই হিমালয়ের চূড়ায় পৌঁছাতে গিয়ে কত মানুষ ওই পাহাড়ে মৃত্যু হয়েছে এ খবর আমার আপনার কাছে নাই। ওইখানে যদি কারো মৃত্যু ঘটে, তার লাশ নিয়ে আসার কোনো ব্যবস্থা নাই, ওই জায়গায় বরফের উপরে ভিতরে চাপা দিয়ে রাখা দেয়। তাহলে এই মরুভূমির পথিক চিন্তা করতেছে আমার মৃত্যু এই মরুভূমির মধ্যেই হবে, আর কিছু করার নেই। সে সর্বোচ্চ হতাশ, তার সামনে একমাত্র মৃত্যুই আছে। হয়তো সেটা হিংস্র কোনো প্রাণীর খাদ্য হওয়ার মাধ্যমে, অথবা সেটা খাবার আর পানির অভাবে, অথবা হিংস্র কোনো প্রাণীর খাদ্য হওয়ার মাধ্যমে। কিন্তু তার মৃত্যু নিশ্চিত। সে এখন মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে।
সূর্য ডুবে যাচ্ছে, সে সর্বোচ্চ হতাশ। সাহাবা একরামকে জিজ্ঞাসা করা হলো, এই মুহূর্তে ওই ব্যক্তির মনের অবস্থা কেমন বলো। সাহাবা একরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় গোটা দুনিয়ার মধ্যে ওই ব্যক্তির মতো হতাশ আর কেউ হবে না, কারণ যার সামনে নিশ্চিত মৃত্যু অপেক্ষা করতেছে, সে মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে, তার মতো হতাশ আর কেউ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি যখন সর্বোচ্চ হতাশ যে না তার উট আর খুঁজে পাওয়া যাবে না, হঠাৎ সে দূরে তাকিয়ে দেখে তার সেই রসদবাহী উট রসদ সহ আবার তার দিকে ফিরে আসতেছে। এই দৃশ্যটা দেখে লোকটা কত খুশি হবে, বলে গোটা পৃথিবীর মধ্যে তার চাইতে বেশি আনন্দিত আর কেউ হবে না। নবীজি বলেন, যখন সে এই দৃশ্যটা অবলোকন করলো, দেখতে পেল ওই লোকটা আনন্দে তার ভাষা হারায় ফেলছে, খুশিতে আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়া বলতেছে, আল্লাহ আপনি হলেন আমার গোলাম আর আমি হলাম আপনার রব। অনেক সময় মানুষ আনন্দে ভাষার ব্যালেন্স হারায় ফেলে, তা খুশির ঠেলায় ভাষার লাইন ঠিক রাখতে পারে নাই, বলে আমি হইলাম আপনার রব, আপনি আমার গোলাম, খুশির ঠেলায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি তার হারানো উট খুঁজে পেয়ে ফিরে পেয়ে যত খুশি হয়, কোনো বান্দা যদি গুনাহ করার পর তওবা করে ক্ষমা চেয়ে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি হারানো উট খুঁজে পেয়ে যত খুশি হয় তার চাইতে বেশি খুশি হয়ে যায়। অথচ আমি আপনি জাহান্নামে গেলে আল্লাহর কিছুই আসে যায় না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত ভালোবাসে যে আমি আপনি যদি জান্নাতের পথে থাকি, দ্বীনের উপরে থাকি, আল্লাহর পথে থাকি, গুনাহ হওয়ার পরেও আল্লাহর দিকে ফিরে আসি, তাহলে আল্লাহ তাআলা আমার আপনার উপরে ওই রকম খুশি হয়। সুবহান। কারণ এই পৃথিবীতে আমরা মনে করি যে আমাকে আপনাকে আমার আপনার মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সন্তান সন্ততি স্ত্রী স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে মনে হয় বেশি ভালোবাসে, এটা তো দেখি এই জন্য মনে করি, কিন্তু আমার আপনার হায়াতের একটি মুহূর্ত অতিবাহিত হয় না যেই মুহূর্তে আল্লাহ তাআলার রহমত দয়া মুহাব্বত ব্যতীত আমার আপনার সময় অতিবাহিত হয়। হোক সে কাফের, এই পৃথিবীতে একটা কাফেরও একটা মুহূর্ত আল্লাহ তাআলার রহমত বিহীন অতিবাহিত করতে পারে না। আল্লাহর বান্দার প্রতি কত দয়া, আল্লাহর কত দয়া, এটা হিসাব করার মতো যোগ্যতা আমাদের নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক মানুষ আছে তার দ্বারা যখন অঢেল পাপ হয়ে যায়, অনেক পাপ হয়ে যায়, অনেক অন্যায় হয়ে যায়, একটা সময় শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, পাপ তো অনেক করলি, তোর পাপ আল্লাহ মাফ করবে না। এই সময় শয়তান তাকে নিরাশার সমুদ্রে হাবুডুবু খাওয়ায়, শয়তান ওরে ওয়াসওয়াসা দেয়, বলে শোন, তোর যে পাপ আল্লাহ মাফ করবে না, এখন যদি তুই পাপ ছাইড়া দেস তাইলে দুনিয়াও গেল আখিরাতও গেল, তার চাইতে দুনিয়ায় তুই যা পাস কইরা নে। এজন্য আমাদের সমাজে একটা স্লোগান আছে, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, বলে এটা হলো শয়তান আর তার দলের স্লোগান। অথচ আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন 100 হত্যা করছে এমন ব্যক্তিকেও আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। 100 হত্যা করছে, আল্লাহ তারে মাফ করছে। বনি ইসরাইলে এক লোক 99টা হত্যা করার পরে তার মধ্যে অনুশোচনা জাগ্রত হয়েছে, বনি ইসরাইলের ঘটনা, তার মধ্যে অনুশোচনা জাগ্রত হয়েছে যে না, কাজটা ভালো হয় নাই। সে তার এলাকার মানুষদেরকে বলতেছে, আমাকে সবচাইতে বড় অভিজ্ঞ ব্যক্তির সন্ধান দাও, আমি তাওবা করতে চাই, আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাই। ওই লোকটাকে তারা একজন আবেদের সন্ধান দিল, আলেমের না, একজন আবেদের সন্ধান দিল, খ্রিস্টান একজন সন্ন্যাসী আবেদ। লোকটা গিয়া তার কাছে বলে, আমি 99টা হত্যা করেছি, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবে নাকি? লোকটা তো আবেদ, আলেম না। আলেম আর আবেদের মধ্যে তফাৎ আছে। এজন্য অনেক সময় অনেকে ইবাদত করেও ফিতনার মধ্যে পতিত হয়ে যায়।
এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেম আর আবেদের পার্থক্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। আমরা তো অনেক সময় একটু বেশি ইবাদত করলে আমার মসজিদের ইমাম, আমার মসজিদের খতিব, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, তাদের চাইতে আমি মনে করি আমি বড় আবেদ, আমি নেশরাক তাহাজ্জুদ পড়ি, আরে ওই হুজুর পড়ে না। মনে করলেন কি এই যে পয়ড়া মনে করছেন এটা শয়তান এই জায়গায় ইবাদতের 12টা বাজায় দিচ্ছে। উনি না পয়ড়া ওনার ক্ষতি হয় নাই, কিন্তু আমি পয়ড়া ক্ষতির মধ্যে পড়ে গেছি। এজন্য আবেদ আর আলেমের পার্থক্য কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে নবীর মর্যাদা যেমন, সাহাবায়ে কেরামের তুলনায় নবীর মর্যাদা যেমন, সাধারণ মানুষের মধ্যে, সাধারণ আবেদদের মধ্যে একজন আলেমের মর্তবা এরকম। সাহাবায়ে কেরামের মধ্যে নবীর মর্তবা যেমন, সাধারণ আওয়াম আবেদের মধ্যে একজন আলেমের মর্তবা তেমন। এজন্য অনেকে আমরা বুঝি না, একটু পড়র করতে পারলে, বাংলা 2-4টা বই পড়তে পারলে মনে করি হুজুর বাইটটা গায়ে ফেলছে। এ চিন্তা বাদ দেন, এটা ঠিক না। এখন গেছে কার কাছে? গেছে আবেদের কাছে, আলেম না। কই 99টা তোমার আল্লাহ জীবনেও মাফ করবে না, সম্ভব অসম্ভব। কই তাইলে আর 100 পুরাইতে অসুবিধা কোথায়? মাফ যেহেতু করবে না, তুইও শেষ, যা। এইটারে হত্যা করে 100 পুরায় ফেলছে। আবার কিছুদিন পর তার মধ্যে তাওবার আগ্রহ জাগ্রত হয়েছে, না আল্লাহর কাছে মাফ চাওয়া দরকার। আবার সে এলাকার মানুষদেরকে বলতেছে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাই, তাওবা করতে চাই, আমাকে একজন বিজ্ঞ ব্যক্তির সন্ধান দাও। এবার তাকে একজন আলেমের সন্ধান দেওয়া হলো। লোকটা চলে গেছে আলেমের কাছে, গিয়া বলে, আমি 100 হত্যা করেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে নাকি? আমাদের দেশে কিছু ডাক্তার আছে, এর কাছে যদি আপনি শুধু সাধারণ গ্যাসের ব্যথা, পেটের ব্যথা নিয়ে যান, সাধারণ জ্বর সর্দি নিয়ে যান, ও এমন কথা বলবে মনে হবে যে আপনার মরতেই শুধু বাকি আছে না কিছু ডাক্তার? ওরে বাবা, আপনার পেটে ব্যথা, কাজ সারা, এটা তো খুব খারাপ সিমটম, এখন আপনি সুস্থ আছেন কেমনে, এই টেস্টগুলো করায় আনেন। কোনো ডাক্তার যদি স্বাভাবিক গ্যাসের ব্যথা হইছে, বদ হজমের কারণে একটু পেট ব্যথা হইছে, এরকম কথা যদি ডাক্তার বলে, ওই রুগী আদামরা এমনি হয়ে যাবে, ফোন দিয়া সব জায়গায় মাফ চাবে, আমি মনে হয় বাঁচবো না, মাফ করে দিও। আবার আরেকজনের জটিল রোগ, মরণ ব্যাধি হইছে, সবগুলা মরার মতো রোগ, কিডনি ড্যামেজ, হার্টের ব্লক 6টা, ডায়াবেটিক্স উঠা যাচ্ছে 35, ডাক্তারের কাছে গেছে। ডাক্তার পর্যবেক্ষণ করে দেখা বলে, আরে আপনি চিন্তা করেন কেন, কোনো ব্যাপারই না, আল্লাহ তাআলা চাইলে আপনি সুস্থ হয়ে যাবেন, শুধু আমার কথা মতো একটু চলবেন, আল্লাহ বিল্লাহ করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ ভালো করে দিবে। দেখেন ওই ব্যক্তির মরণ ব্যাধি হওয়ার পরেও ডাক্তারের কথার কারণে সে অর্ধেক সুস্থ হয়ে যাবে। আরেকজনের স্বাভাবিক অসুস্থতা ডাক্তারের কথার কারণে ওইটা পনে মরা হয়ে যাবে, প্রায় মরা হয়ে যাবে। আবেদের কাছে গেছে, এমন ভাবে বলছে ও নিরাশ হয়ে গেছে, এই জন্য ওরেও সাইজ করে দিচ্ছে। আলেমের কাছে গেছে, বলে হ্যাঁ আল্লাহ তোমারে মাফ করে দিবে, এটা কোনো ব্যাপার না। কেন? আল্লাহ তাআলার দয়া রহমত বেশি, আল্লাহর রাগের চাইতে, গোসার চাইতে দয়া রহমত বেশি। যেদিন আল্লাহ আরশ বানাইছেন ওই সময় আরশে লেখা রাখছেন, হাদিসে কুদসির ভিতরে আসছে, আল্লাহ বলেন, সাবাকাত রাহমাতি আলা গযাবি, আমার দয়া, আমার রহমত আমার গোসাকে অতিক্রম করেছে। এজন্য আল্লাহ তাআলার দয়া মায়া মহব্বত বেশি। এইবার ওই আলেম বলতেছে, শোনো আল্লাহ তোমারে মাফ করে দিবে, তবে তুমি অমুক এলাকায় চলে যাও, যেই জায়গায় অনেক আলেম আছে, বুজুর্গরা আছে, তুমি তাদের সাথে থাকো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমারে মাফ করে দিবে। এখানে একটা বিষয় খেয়াল করেন, তাওবা করলেই তো আল্লাহ তাআলা মাফ করে দিত, কিন্তু ওই ব্যক্তি কেন ওই আলেম বুজুর্গদের গ্রামে যাইতে বলল? তার মানে ভালো হওয়ার জন্য, আল্লাহর কাছে মাফ পাওয়ার জন্য ভালো মানুষের সঙ্গর বড় প্রভাব রয়েছে। সহবত সম্পর্কের একটা প্রভাব আছে। এখন এই লোক রওনা দিছে, এই লোক রওনা দিয়েছে তার বাড়ি থেকে ওই গ্রামে যাওয়ার উদ্দেশ্যে, আর নিজে নিজে খালেস তওবা আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। এবার সে পথের মধ্যে রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পর তার মৃত্যুর সময় হয়ে গেছে। নেককার বান্দার মৃত্যুর সময় একদল ফেরেশতা আসে,
আবার বদকার ব্যক্তির মৃত্যুর সময় আর একদল ফেরেশতা আসে। লম্বা হাদিস, আমি ওই দিকে যাব না। প্রত্যেকটা ব্যক্তির কাছে যে কোনো এক দল আসবে ফেরেশতা, কিন্তু এই ব্যক্তির কাছে দুই দল ফেরেশতা এসে হাজির। এখন একদল বলে এর জান কবজের দায়িত্ব হলো আমাদের, আর এক দল বলে না, হলো আমাদের। এখন দুই দলের মধ্যে তর্ক লেগে গেছে, সমাধান কি হবে? আল্লাহর পক্ষ থেকে সমাধান দিয়ে দেওয়া হলো, তোমরা তার দূরত্ব মাপ করো। সে তার বাড়ি থেকে রওনা দেওয়ার পর যদি নেককারদের গ্রামের বেশি নিকটবর্তী হয়, তাহলে ভালো ফেরেশতা যারা তারা তার জান কবজ করবে। তার মানে নেককারদের জান কবজের দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা তার জান কবজ করবে। আর যদি রওনা দেওয়ার স্থান থেকে নেককারদের গ্রাম দূরে হয়, তাহলে বদকারদের জান যারা কবজ করে তারা ওই ব্যক্তির জান কবজ করবে। সমাধান হলো। এখন জমিন মাপ হবে। হাদিসের মধ্যে আসছে, লোকটা রওনা দিছে, কিছু দূর গেছে, যখন সে জমিনে পড়ে গেছে, জমিনে পড়ে সে থেমে যায় নাই, সে বুক দিয়ে ঘষে ঘষে আরো কিছু দূর অগ্রসর হয়েছে। জমিন মাপা হলো, দেখা গেল সে মাত্র 1 বিঘত পরিমাণ রাস্তা নেককারদের গ্রামের দিকে বেশি অতিবাহিত করতে, বেশি অগ্রসর হয়েছে বুক দিয়া ঘষে ঘষে। এখন হিসাব কি, তার থেকে নেককারদের গ্রাম কাছে, এই কারণে সে আল্লাহ তাআলার ক্ষমা প্রাপ্ত বান্দাদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে গেল। আর নেককারদের জান কবজের দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা তার জান কবজ করে নিল। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আর এক বর্ণনায় আসছে, আসলে লোকটা বেশি দূর যাইতে পারে নাই, অল্প কিছু দূর যাওয়ার পর তার মৃত্যুর সময় হয়ে গেল। নেককারদের গ্রাম আরো অনেক দূর, কিন্তু আল্লাহ তাআলা জমিনকে সম্প্রসারিত করে দিলেন, আর নেককারদের গ্রাম তার থেকে সংকুচিত করে দিলেন। এবার জমিন মাপার পরে দেখা গেল নেককারদের গ্রাম কাছে, তার নিজের বাড়ি তার থেকে দূরে। স্বাভাবিক বিষয়, ফয়সালা তো ছিল এইটা, যেটা কাছে সেই হিসাবে তার জান কবজ করা হবে। তার মানে দেখেন, 100 হত্যা করেছে সে, খালেস তওবা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে পর্যন্ত মাফ করে দিয়েছে। যে আল্লাহ এত বড় পাপীরে মাফ করেছে, সেই আল্লাহ তো অবশ্যই আছে, ঠিক কিনা বলেন? নাকি আগের চাইতে দয়া মায়া একটু কমে গেছে? কমছে? কমে নাই। আল্লাহ তাআলার দয়া মায়া রহমত এই উম্মতের উপরে আরো বেশি। আল্লাহ তাআলার দয়া মায়া মুহাব্বত কত বেশি! হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল গাওয়াম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকটে 100 রহমত আছে, 100 রহমত। কত রহমত একটু জবান খুলে গন। এই জবান খুলে কইতে কইলাম এই আওয়াজ হইল আপনাকে। কত রহমত আছে জোরে বলেন, আরো জোরে বলেন কত? 100 রহমত আছে। নাকি রোজায় ধরছে? এই টাইমে তো রোজায় ধরে আমাদের এলাকার মানুষ, দেশের মানুষদের, বিশেষ করে জোহর থেকে আসর, এই সময় প্রায় মসজিদে গেলে দেখবেন মুসল্লি শুইয়া এই জায়গা থেকে গড়াগড়ি দিয়ে ওই পারে যায়, আর একবার ওই পারে যায়। আর একজন জিজ্ঞাসা করে, কি হয়েছে? রোজায় ধরছে। কিসের রোজার আবার হাত পা আছে নাকি? ধরে কেমন? তার মানে এই সময়টাতে একটু খিদা লাগে বেশি, এই সময়টাতে একটু ক্লান্তি লাগে বেশি, এজন্য শুয়ে থাকলে একটু ভালো লাগে। এই আরামে শুয়ে থাকে, কষ্ট হয়, এই জন্য বলে রোজায় ধরছে, এই জন্য শুয়ে আছে। তা আসলেও তো রোজায় ধরার টাইম, কিন্তু এই যে আমরা এই মজলিসটায় বসে আছি, একটু কষ্ট হইতেছে ঠিক। আল্লাহ তাআলা আশা করা যায় উত্তম বিনিময় আমাদের দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ দান করবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলার নিকটে 100 রহমত আছে। নবীজি বলেন, আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস ওয়াল বাহাইমি ওয়াল গাওয়াম। নবীজি বলেন, ওই 100 রহমত থেকে একটি রহমত আল্লাহ তাআলা গোটা জিন জাতির মধ্যে, গোটা মানব জাতির মধ্যে যত ধরনের চতুষ্পাদ জন্তু আছে সেগুলার মধ্যে
যত কীট পতঙ্গ আছে সেগুলার মধ্যে এক কথায় যত সৃষ্টি আছে, হোক জলজ প্রাণী হোক স্থলভাগের প্রাণী, সব প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা ওই এক ভাগ রহমত বন্টন করে দিয়েছে। ওই এক ভাগের বন্টন এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। তার মানে যত মানুষ, জিন জাতি, যত সৃষ্টি আছে, এদের অন্তরে যত দয়া মায়া আছে, সব বন্টন চলতেছে কয় ভাগ রহমত থেকে? জোরে বলেন, এক ভাগ থেকে। ওই সৃষ্টির শুরু থেকে নিয়ে ওই এক ভাগ থেকে চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। বলে ওই এক ভাগ থেকে দয়া মায়া পাইছে আমার আপনার নবী, এক ভাগ থেকে দয়া মায়া পাইয়া নবী হয়ে গেছে রহমাতুল লিল আলামিন। কি হয়ে গেছে? রহমাতুল লিল আলামিন। গোটা সৃষ্টি জগৎ সমূহের জন্য রহমত হয়ে গেছে নবী, ওই এক ভাগের কিছু অংশ পাইয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আর এক হাদিসে বলেন, এই যে সন্তানকে যে মা দুধ পান করায়, বলে এটাও আল্লাহ তাআলার রহমতের কারণে। যত সৃষ্টি আছে, যত হিংস্র প্রাণী হোক, সকলের মধ্যেই দয়া আছে, মায়া আছে। কুকুরের মধ্যে তার বাচ্চার প্রতি দয়া আছে, সাপের অন্তরে তার বাচ্চাদের জন্য দয়া মায়া আছে, বাঘ ভাল্লুক কুমির যা বলেন সকলের অন্তরে তার সন্তানের জন্য দয়া মায়া আছে। এই যে দয়া মায়া আল্লাহ তাআলা দিয়েছেন এক ভাগ রহমত থেকে। নবীজি বলেন, আফারাল্লাহু লাহু 99 রহমা। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বাকি 99 ভাগ দয়া রহমত তার কাছে জমা করে রাখছে। কি করবে এটা দিয়ে? নবীজি বলেন, আখারাল্লাহু লাহু 99 রহমা ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই দয়া মায়া দিয়ে তার গুনাহগার বান্দাদের ক্ষমা করে দিবে। তাহলে আমার আপনার পাপ যত বেশি হোক না কেন, মাফ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এখন আমাদের মাফ চাওয়া দরকার। মাফ চাওয়ার সময়, তাওবা কবুলের সময় এখনো আমাদের আছে। তাওবা কবুলের সময় সাধারণত 3টা সময় পর্যন্ত আল্লাহ তাওবা কবুল করে। 1 নাম্বার বলে পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ তাওবা কবুল করবে। কিয়ামত যখন নিকটবর্তী হয়ে যাবে, তখন একটা রাত হবে, খুব লম্বা রাত। ওই দিন আর যথারীতি যথাসময়ে সূর্য পূর্ব দিগন্তে উঠবে না। রাত এত লম্বা হবে, বাচ্চারা কান্নাকাটি করবে, মানুষেরা হতাশ হয়ে যাবে, গোয়ালের মধ্যে পশু পাখি চিৎকার করতে থাকবে। রাত কাটবে না, আধার কাটবে না। দীর্ঘ রজনীর পর পূর্ব দিকে নয়, পশ্চিম দিক দিয়ে সূর্য উঠবে। কিছু দূর উঠার পরে আবার সূর্য ডুবে যাবে। পরের দিন থেকে আবার যথারীতি পূর্ব দিক দিয়ে সূর্য উঠতে থাকবে। এই যে পশ্চিম দিগন্তে সূর্য উঠবে, এই সূর্য ওঠার দ্বারা মানুষের তাওবা ঈমান কবুলের দরজা বন্ধ হয়ে যাবে। তার মানে এরপরে আর তাওবার দরজা খোলা থাকবে না, এরপরে আর কারো ঈমান কবুল করা হবে না। এই সময়টা হলো সামগ্রিক সময়। আর একটা হলো যে আল্লাহ তাআলা যখন গজব দেন, গজব আসার পরে যদি কেউ তাওবা করে, তার তাওবা আল্লাহ কবুল করে না। গজব আসার আগে যদি তাওবা করে, আল্লাহ তাওবা কবুল করে। যেমন হযরত ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় যখন গজব চলে আসবে, ইউনূস আলাইহিস সালাম এলাকা থেকে চলে গেছেন। ওরা চিন্তা করছে, এতকাল ইউনূস আলাইহিস সালামের উপরে আমরা জুলুম অত্যাচার করেছি, সে আমাদেরকে ছেড়ে যায় নাই, গজব আজকে আসার কথা, সে চলে গেছে, তাহলে সত্যই মনে হয় গজব আসবে। তারা ভয়ে আল্লাহর কাছে তাওবা করেছে, মাফ চেয়েছে, ঈমান এনেছে, আল্লাহ তাদের মাফ করছেন। আর ঈমান আনার কারণে যেই গজব আসার কথা ছিল, আল্লাহ এটা উঠায় নিয়ে গেছে। অপর দিক দিয়ে ফেরাউনের অবস্থা কি ছিল? ফেরাউন যখন লোহিত সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে, তখন কিন্তু সে ঈমান আনার ঘোষণা দিয়েছে। সে বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি ঈমান আনলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। বনি ইসরাইল যার উপরে ঈমান এনেছে, আমিও তার উপরে ঈমান আনলাম। কিন্তু এই ঈমান আনার ঘোষণা সে দিয়েছে গজব আসার পরে। সে বলতেছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমানদেরই একজন।
এই সুস্পষ্ট ঘোষণা দেওয়ার পরেও তার ঈমান আল্লাহ কেন কবুল করে নাই? বলে ঈমান কবুল না করার কারণ হলো সে গজব আসার পরে ঈমান আনার ঘোষণা দিয়েছে, এই জন্য আল্লাহ তাআলা তার ঈমান কবুল করে নাই। আর তাওবা কবুলের, ঈমান কবুলের তৃতীয় সময়টা হলো প্রত্যেকটা ব্যক্তির সাথে সম্পৃক্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি হাত্তা মা লাম ইউগরগির। মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তির তাওবা কবুল করে। মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত। স্বাভাবিক মৃত্যু যারা অবলোকন করেছে, স্বাভাবিক মৃত্যু দেখছেন না অনেক সময়, স্বাভাবিক মৃত্যু যেটা, একজন মানুষ বার্ধক্যে উপনীত হয়ে গেছে, ওই সময় যদি কেউ তার পাশে থেকে থাকে, সে অনুধাবন করতে পারে যে এই ব্যক্তির মৃত্যুর সময় চলে আসছে। একজন সুস্থ ব্যক্তি হলেও তার গলার মধ্যে কেমন যেন শ্বাসকষ্ট শুরু হয়, গড় 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 একটা আওয়াজ হয়, ক্ষীণ আওয়াজ হয়, টের পাওয়া যায়। তার দৃষ্টি কেমন যেন দূর দিগন্তে কিছু দেখতেছে এমন মনে হয়, তার হাত পা শীতল হয়ে আসে। এই আলামতগুলো যখন প্রকাশ পায়, একজন বিজ্ঞ ব্যক্তি বুঝতে পারেন যে এনার সাকারাতে মাউত শুরু হয়েছে, মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে, উনি হয়তো আর বাঁচবেন না। এই যে মৃত্যু যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত যে যত পাপী হোক, যত বড় কাফের হোক, যদি ঈমান আনে, তাওবা করে, তার ঈমান তাওবা যিনি কবুল করেন তিনি কে? আল্লাহ কবুল করেন। এই তিনটা সময় আমাদের হাতে আছে। পশ্চিম দিক দিয়েও সূর্য উঠে নাই, উম্মতে মুহাম্মাদির উপরে সামগ্রিকভাবে নবীজির দোয়ার কারণে গজব আসবে না, তবে মাঝে মধ্যে কিছু দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করেন। দেখেন না, ওই যে গরু যে গরু লালন পালন করে, গরুর প্রতি তার একটা মায়া মোহাব্বত ভালোবাসা থাকে, ঠিক না? মায়া মোহাব্বত ভালোবাসা থাকে। ওই গরু যদি কোনো সময় বাড়ির রাস্তা বাদ দিয়া অন্য রাস্তায় যায়, যে গরুর পেছনে থাকে, যে গরুওয়ালা লাঠি থাকে হাতে, একটা বাড়ি দিয়া ওরে আবার এদিকে ফিরাইয়া দেয়। বলেন তো, এই যে বাড়িটা দিল, এটা কি গরুর উপরে রাগ হইয়া বা গরুর গুনার কারণে দিছে নাকি? দিছে কেন? মোহাব্বত করে, আইবে তুই আমার বাড়ির রাস্তার এইটা কই যেতেছিস? এই পিটানি দিয়া তারে রাস্তা ঠিক করায়। তার মানে অভিভাবক যখন সন্তানকে শাসন করে, ওস্তাদ যখন ছাত্রকে শাসন করে, একটু ব্যথা লাগে, কষ্ট হয়, ঠিক আছে, কিন্তু বলেন তো এই শাসন কি মোহাব্বতের কারণে করে নাকি তার ক্ষতির জন্য করে? নিশ্চয়ই তাকে মোহাব্বত করে, এই জন্য করে। আল্লাহ তাআলাও মাঝে মধ্যে হালকা হুলকা আযাব দিয়া আমাদেরকে একটু সাইজ করে যে তোমরা একটু লাইন ছাড়া হয়ে গেছে, এবার একটু সোজা লাইনে আসো। কিন্তু অতীতের উম্মতের মতো সামগ্রিকভাবে গজব দিয়ে আল্লাহ আমাদের সমূলে নির্মূল করবেন না। এটা আল্লাহ তাআলার কাছ থেকে নবীজি আমাদের জন্য চেয়ে নিয়েছেন। এরপরে এখন পর্যন্ত বেঁচে আছি, কোন সময় মারা যাই বলা যায় না। এজন্য প্রত্যেকটা ব্যক্তির উচিত ওই সময়গুলো আসার আগে নিজেকে পাপ মুক্ত করে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া, ঠিক কিনা বলেন? এর জন্য কি করতে হবে? বলে তাওবা ইস্তেগফার করতে হবে। ক্ষমা চাওয়ার মাধ্যম হলো তাওবা ইস্তেগফার। এখন একটা ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, তাওবা কবুল করাতে যদি চায়, তাওবা কবুলের শর্ত 4টি। যদি বান্দার হক সম্পৃক্ত না থাকে 3টি, বান্দার হক সম্পৃক্ত যদি কোনো পাপ থাকে তাহলে 4টি। 1 নাম্বার শর্ত, আমাদের সকলের গুনাহ থেকে মুক্ত হওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তাওবা কবুল করানোর দরকার আছে না নাই? আমরা প্রত্যেকেরই কম বেশি পাপ হয়েছে, স্বাভাবিক বিষয়। 1 নাম্বার শর্ত, পাপটাকে ছাড়তে হবে, পাপ থেকে ফিরতে হবে, এই যে ফিরে আসলো। 2 নাম্বার শর্ত, এই পাপটা ভবিষ্যতে না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে 1 নাম্বার পাপটা ছাড়তে হবে, পাপও চলে, ক্ষমাও চায়, কাম হবে। ওই পাশ দিয়ে সুদি কারবারিও চলে, অন্যেরটা মাইরাও খাইতেছে, মসজিদে আইসা কয় হুজুর দোয়া করিয়েন, আমি ইফতারি দিলাম, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। ছিদ্র কলসে পানি যতই ঢালা হোক, ওই কলস কি কিয়ামত পর্যন্ত ভরবে? পাপ জারি রেখে ওই পাপের ব্যাপারে তাওবা করলে তাওবা কবুল হবে না, মনে রাখতে হবে। তাহলে 1 নাম্বার শর্ত, ওই পাপ থেকে ফিরতে হবে, পাপটা ছাড়তে হবে।
2 নাম্বার, ওই পাপ ভবিষ্যতে না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। 3 নাম্বার, অতীতে যে পাপ হয়েছিল আল্লাহ তাআলার কাছে অনুশোচনার সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে যে আল্লাহ আমার আগের গুনাহগুলো আপনি মাফ করে দেন। গুনাহ ছাড়ছে, আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমার গুনাহগুলো মাফ করেন, আর দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হইছে যে আল্লাহ আমি ভবিষ্যতে আর এই গুনাহগুলো করব না। এখন যদি গুনাহটা বান্দার হক সম্পৃক্ত না হয়, এই শর্তের আলোকে যদি তাওবা করে, গুনাহ যত বড় হোক মাফ করে দিবেন কে? আর যদি বান্দার হক সম্পৃক্ত হয়, এই 3 শর্তের সাথে সাথে আর একটা শর্ত, যার হক নষ্ট করেছে তার কাছে মাফ চাইতে হবে। যদি বোনের হক নষ্ট করে বোনের কাছে মাফ চাইতে হবে, ভাইয়ের হক নষ্ট করেছে ভাইয়ের হক আদায় করতে হবে, প্রতিবেশীর হক নষ্ট করেছে তার হক আদায় করতে হবে। মনে রাখতে হবে, কেউ যদি দুনিয়ায় কোনো মানুষকে অন্যায়ভাবে কথার দ্বারাও তার হক নষ্ট করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে এই বিষয়টারও হিসাব তাকে দেওয়া লাগবে। নবীজি এক হাদিসের মধ্যে জানিয়ে দেন, কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার দুনিয়ায় নেক আমলের অভাব ছিল না, কিন্তু একটা পাপ, সে মানুষের হক নষ্ট করত। নবীজি জানিয়ে দেন, কিয়ামতের দিন মানুষেরা তার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করবে। ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে তার নেক আমল দিয়ে অভিযুক্তদের হক আদায় করবে। একটা সময় তার নেক শেষ হয়ে যাবে, অভিযোগকারীর সিরিয়াল বড় লম্বা। এখন সে বলবে আল্লাহ আমার তো আর কোনো নেক নাই, দুনিয়ার যত নেক আমল ছিল, দান সাদকা হজ যাকাত নফল ইবাদত নফল সিয়াম সালাত, সব মানুষরে দিয়ে দিয়েছি, আর কিছু নাই। অভিযোগকারীরা বলবে সওয়াব নাই, তাতে কি, আমাদের গুনাহ নিয়ে আমাদের হক আদায় করে দিই। তার মানে বান্দার হক নষ্ট করার কারণে হক আদায় করতে গিয়া এক সময় মানুষকে নেকি দিয়ে দিতে হবে, অথবা মানুষের গুনাহ তাকে নিতে হবে। নবীজি বলেন, পাহাড় পরিমাণ নেকের মালিক বান্দার হক নষ্ট করার কারণে একটা সময় পাহাড় পরিমাণ গুনার মালিক হয়ে যাবে। এজন্য অনেক মানুষ আছে সমাজে, অনেক জায়গায় আছে, যৌবনকালে শক্তি আছে, পাপ টাপ কইরা বুড়াকালে বছরে বছরে হজ করে, 6 মাস পরে উমরা করে, মনে হয় আল্লাহ মাফ করে দিবে, এত সহজ। ওই হজ কইরা হাজি হওয়া যাবে, আলহাজ হওয়া যাবে, কিন্তু আল্লাহর কাছ থেকে মাফ পাওয়া যাবে না। এজন্য দুনিয়া থেকে যাওয়ার আগে আমার আপনার কাছে কোনো মানুষের হক যেন বাকি না থাকে, ফিকির আমাদের থাকা দরকার। আমার আপনার নবীর আগে পরের সব মাফ। এরপরেও নবীজি দুনিয়া থেকে যাওয়ার অল্প কিছুদিন আগে মসজিদে নববীর মধ্যে সবাইকে একত্রিত করেছেন, বলতেছে যে তোমরা যদি কেউ আমার কাছে কোনো ধরনের হক পেয়ে থাকো চেয়ে নাও। আমি চাই না কেউ আমার কাছে কোনো হক পাওনা থাকবে আর এই অবস্থায় আমি আল্লাহর সাথে মিলিত হব, এটা আমি পছন্দ করি না। বলতেছে কে? রহমাতুল লিল আলামিন, যার আগে পরের সব আল্লাহ মাফ করে দিয়েছে, যিনি বান্দার হকের ব্যাপারে এতটা সচেষ্ট, এতটা সতর্ক। আমরা আমাদের অবস্থা যদি একটু নির্ণয় করি তাহলে নিজেদের অবস্থা বুঝতে পারবো। হক শুধু টাকা পয়সার সাথে সম্পৃক্ত বিষয় এমন নয়, বরং হক এটা আচরণের সাথে সম্পৃক্ত একটি বিষয়। আমি আমার প্রতিবেশী, সে আমার কাছে হক আছে, ভালো আচরণ হক, তার কিছু হক আছে, আমি এগুলো আদায় করলাম না, মানুষের সাথে বিনা কারণে খারাপ আচরণ করলাম। এই যে আচরণগত হকগুলো আমরাও যদি নষ্ট করি, নবীজি বলেন ওই দিন আসার আগে তোমরা সতর্ক হও, যেই দিন আল্লাহ বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে। নবীজি বলেন যদি দুনিয়াতে তোমরা অন্যায়ভাবে কাউকে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকো, কিসের দ্বারা বলেন? কথার দ্বারা। কিসের দ্বারা বলেন? অন্যায়ভাবে কথার দ্বারাও যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকো, এটা মাফ চেয়ে নাও। কেন? বরং নবীজি বলেন এই বিষয়টার ব্যাপারেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন ফয়সালা করবে। তার মানে আল্লাহর বিচারালয়ে শুধু জমি জাতি মাইরা খাওয়ার বিচার হবে এমনটা নয়, বরং অন্যায়ভাবে কথার দ্বারা কষ্ট দিলেও এই বিষয়টারও ফয়সালা বিচার যিনি করবেন তিনি কে? আল্লাহ। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো এই তাওবা কবুলের শর্তগুলোর আলোকে তাওবা করে প্রতিনিয়ত তাওবা ইস্তেগফারের উপরে অটল থাকা।
এজন্য নবীজি তাওবা ইস্তেগফার পাঠ করতেন দৈনিক 100 বার। কতবার? 100 বার। নবীর আগে পরে কোনো গুনাহ নাই। নবী এর পরেও ইবাদত করতেন, লম্বা ইবাদত করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি লম্বা কিরাত পড়তেন, আবার লম্বা রুকু করতেন, দীর্ঘ সময় রুকু করতেন, আবার দীর্ঘ সময় রুকু থেকে দাঁড়াতেন। নবীজি দীর্ঘ সেজদা করতেন, সেজদা এত প্রলম্বিত করতেন নবীজি, আমরা মনে করতাম নবীজি মনে হয় সেজদার মধ্যেই আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। নিশ্চিত হওয়ার জন্য নবীজির পায়ে আমরা চিমটি কাটতাম, নবীজি পা নড়াচড়া দিতেন, আমরা নিশ্চিত হতাম যে না নবীজি দুনিয়ায় আছে। নবীজিকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার আগে পরের সব মাফ করে দিয়েছে, তার মানে বলতে চায় এত কষ্ট করে আপনার ইবাদত করার দরকার কি, আল্লাহ তো সব মাফ করে দিয়েছে। নবীজি বলেন, আফালা আকুনু আবদান শাকুরা, ও আয়েশা, যেই আল্লাহ আমাকে এত নিয়ামত দান করেছেন, আমি কি সেই রবের শুকরগুজার বান্দা হব না? ক্ষমার ঘোষণা পেয়ে সাহাবায়ে কেরামের ইবাদতের গতি আরো বেড়ে গেছে। বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ইয়ামালু মা শি'তুম, যা মন চায় করো। এই যে সুযোগ দিছে, এই কারণে নামাজ বাদ দিয়া সব বাদ দিয়া বসে নাই, বরং এই সুযোগ দেওয়ার পরে আল্লাহর প্রতি তাদের আনুগত্যতা আরো বেড়েছে। ঠিক কিনা কন? এই নবী দৈনিক তাওবা ইস্তেগফার করতেন 100 বার, অথচ কোনো গুনাহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা। নবীজি বলেন, আল্লাহর শপথ, আমি দৈনিক 100 বার আল্লাহর নিকটে তাওবা ইস্তেগফার করি। নবীজি কতবার করতেন? 100 বার। আমরা তো সারা মাসেও অনেকের 100 বার হয় না। এজন্য খালেস ভাবে তাওবা করে আমরা তাওবা ইস্তেগফারের উপরে অটল থাকবো। আমরা যদি খালেস তাওবা করার পরে দৈনিক 100 বার তাওবা ইস্তেগফারে অভ্যস্ত হই, তাহলে কি হবে? একটা জিনিসের ধার যত থাক, ওইটারে ধার দিয়া যদি আপনি 1 বছর ফালায় রাখেন, কোরবানির সময় ছুরি বাড়ি করা হয় না, কোরবানি করার পরে ধার তো দিছিলাম সুন্দর মতো রাইখা দিছি, আবার 1 বছর পরে বোতা হয়ে যায়, আবার কামারের কাছে নেওয়া লাগে, সাইজ করা লাগে। কিন্তু ওটা যদি দৈনন্দিন ব্যবহার করা হইতো, হালকা পাতলা ধার দৈনন্দিন দেওয়া হইতো, ব্যবহার করা হইতো, তাইলে ওর ধার ঠিক থাকতো। আমাদের মা বোনদের বাসায় মা বোনরা বটিতে কাটে না, অনেক বটি আছে জীবনে একবারই ধার দিছে, আর জীবনে দেওয়া লাগে না, প্রথমবার যে দিছে আর দেওয়া লাগে না। এত ধার কেন? বলে দৈনিক ব্যবহার করতে করতে ওইটার ধার কখনো আর যায় না। অনুরূপ ভাবে খালেস ভাবে একবার তাওবা করার পরে, ওই যে ধার দেওয়ার মতো ধার দেওয়ার পরে ব্যবহার করলে, খালেস ভাবে তাওবা করার পরে তাওবা ইস্তেগফারের উপরে অটল থাকলে, তাহলে কি হয়? বলে ওই যে খালেস তাওবা করছে এটা তার ধরে রাখা সম্ভব হয়। এজন্য আমরা দৈনিক 100 বার তাওবা ইস্তেগফার করব। কোন বাক্য দ্বারা করব? হাদিসে বর্ণিত বাক্য দ্বারাই করব। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। পড়েন আমার সাথে, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। সহজ না কঠিন? দৈনিক কয়বার? ফজরের নামাজ পড়ার জন্য ফজরের ওয়াক্ত হতে হবে। নামাজ শুরু করার জন্য নামাজের বাহিরে ভেতরে ফরজগুলা ঠিক থাকতে হবে। আবার দেখুন, পোশাক পবিত্র হতে হবে, নিজেরও পবিত্রতা থাকতে হবে, ফরজগুলো ঠিক থাকতে হবে, সময় হতে হবে, জায়গাটাও পবিত্র হতে হবে। কিন্তু আস্তাগফিরুল্লাহাল আযীম পড়ার জন্য ব্রাশ করা লাগবে, ওযু করা লাগবে, গোসল করা লাগবে, সময় হওয়া লাগবে? লাগবে না। এজন্য নিজেরাও পড়ব, আমাদের বাসায় মা বোন যারা আছে তাদেরকেও এই তাসবিহ শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। আর শুরুতে বলেছিলাম, রমজান মাস আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাওয়ার মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস, বরকতের মাস। এই রহমত, নাজাত, মাগফিরাত আমরা যদি আল্লাহর কাছ থেকে পেতে চাই, ক্ষমা যদি পেতে চাই, তাহলে আমরা ইবাদতে মশগুল থাকবো। ওই যে বেশি বেশি চারা আমল করবো, লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে ইস্তেগফার করব। ইস্তেগফারের কথাটাও আয়াত তিলাওয়াত করেছিলাম। ইস্তেগফার হলো সকল রোগের মহা ঔষধ। সকল রোগের কি ঔষধ বলেন? মহা ঔষধ। ওষুধের মাধ্যমে
রোগ দূরকরণের সর্বশেষ মাধ্যম হলো অ্যান্টিবায়োটিক। মনে করেন একজনের পেটের পীড়া হয়েছে, স্বাভাবিক ওষুধে যায় না, লাস্টে ডাক্তার কি কয়? অ্যান্টিবায়োটিক। একজনের জ্বর হয়েছে, নাপা এক্সট্রা এগুলাই যায় না, লাস্টে কি বলে? কয় অ্যান্টিবায়োটিক। একজনের একটা ঘা হয়েছে, যায় না, কয় ইনফেকশন হয়েছে, কি লাগবে? কয় অ্যান্টিবায়োটিক। সব অ্যান্টিবায়োটিক এক, কিন্তু রোগ বিভিন্ন। কথা বুঝতে পারছেন? নাপা খাইলে এই জায়গায় যে কাইটা গেলে এটা যাবে, নাপা খাইলে পাতলা পায়খানা যাবে, কিন্তু অ্যান্টিবায়োটিক এটা পাতলা পায়খানারও কাজ করে, জ্বরেরও কাজ করে, কাইটা গেলেও কাজ করে। মানে সব রোগের সর্বশেষ ওষুধ অ্যান্টিবায়োটিক। বলে ওষুধ একটা কিন্তু কাজ করে সব রোগ। ইস্তেগফার আমল একটা, বলে এটা কাজ করে সব রোগ। ইস্তেগফারের মাধ্যমে গুনাহ মাফ হয়, ইস্তেগফারের মাধ্যমে যথাসময়ে যথাযথ পরিমাণ বৃষ্টি হয়, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান সম্পদের দ্বারা সমৃদ্ধি দেন, দুনিয়া আখিরাতে উপকার দান করেন। ইস্তেগফারের মাধ্যমে উদ্যান বেড়ে যায়, ইস্তেগফারের মাধ্যমে সবুজায়ন বেড়ে যায়, ইস্তেগফারের মাধ্যমে নদীর প্রবাহ ঠিক থাকে। তাহলে ইস্তেগফার হলো মহা ঔষধ। আমরা এই তাওবা ইস্তেগফার দৈনিক 100 বার করব, জোরে কোন ইনশাআল্লাহ। যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই আয়োজন সফল। মনে রাখবেন, যদি এই জিকিরগুলা দিয়ে আমাদের জবান আমরা সিক্ত করতে পারি, পানি আর তেল সহজে এক জায়গায় হয় না, সহজে এক জায়গায় হয়, সহজে এক জায়গায় হয় না। এখন যদি আমার জবানটা জিকির দ্বারা সিক্ত হয়, তাহলে আমার জবানের গুনাহ থেকে বাঁচা সহজ হবে। মনে রাখবেন, মুসলমান হতে হলে জবান হেফাজতের দরকার। নবীর থেকে জান্নাতের গ্যারান্টি পেতে হলে জবান হেফাজতের দরকার। আর জবান হেফাজতের অন্যতম অ্যান্টিবায়োটিক হলো তাওবা ইস্তেগফার, জিকির, আল্লাহর জিকির। কোরআন তিলাওয়াত হতে পারে, স্বাভাবিক কোরআন হাদিসে বর্ণিত জিকিরগুলো হতে পারে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার হতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম হতে পারে। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি হতে পারে। যে কোনো জিকির দিয়ে যদি জবান আমরা সিক্ত করতে পারি, দুরূদ শরীফ হতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর দ্বারা যদি জবানকে সিক্ত করতে পারি, জবান সম্পৃক্ত গুনাহগুলো থেকে যদি বাঁচা যায়, জবান যদি নিয়ন্ত্রণে চলে আসে, বলে 90% অন্যায় গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যায়। ঠিক কিনা বলে? এজন্য আজকের এই মজলিস থেকে আমরা নিজেরা নিজেদের সাথে প্রতিজ্ঞায় আবদ্ধ হব যে রমজান মাস ক্ষমার মাস, আল্লাহর কাছে খালেস ভাবে তওবা করব, দৈনিক তওবা ইস্তেগফার পাঠ করব, সাথে সাথে আমরা আমাদের জবানকে আল্লাহর জিকির দ্বারা সিক্ত করব ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন।